মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকে খুঁজতে এসেছিস সেখানে? আর এই লোকগুলো কেন? তুমি অনেক পাল্টে গেছো কালপোষ মামা, অনেক পাল্টে গেছো। স্যার, হ্যাঁ বলো। সরি স্যার, আপনাকে বিরক্ত করছি, বাট কিছু করার নেই স্যার। এই লোকালে বিল্লা অ্যাক্টিভ হয়ে উঠছে। হ্যাঁ স্যার, বিল্লার নামে একের পর এক ফাইল জমা পড়ছে, একের পর এক কমপ্লেন আসছে। এই তো আজকেও একটা কেস এসেছিল, এখানকার একটা বাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছিল, লোকাল ছেলেমেয়েরা আটকেছে। কারা আটকেছে? কোনো রকম ইনভেস্টিগেশন হয়েছে? কাউকে কোনো রকম জেরা করা হয়েছে বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে? প্রেস পৌঁছেছে? মিডিয়া কোনো রকম নিউজ করেছে? নো স্যার, বাট খুব সেন্সিটিভ ইস্যু। এটা কোন এলাকায় হয়েছে? অনাথ আশ্রম স্যার, বিধান রোডে যে। অনাথ আশ্রম? হ্যাঁ স্যার, ওর আশেপাশে যে বস্তিগুলো রয়েছে ওখান থেকে ওরা অ্যাক্টিভ হচ্ছে। আর যারা বাঁচিয়েছে? স্যার, আশ্রমের লোকজনই বাচ্চাটাকে বাঁচিয়েছে। ওকে, ঠিক আছে, চলো। আপনি যাবেন স্যার? হ্যাঁ, আমি নিজে গিয়ে কথা বলবো। কিন্তু স্যার, এসব কেসে তো আপনি একদম প্রাইমারি লেভেলে স্যার। ওই আশ্রমের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ আছে, অনেকদিন খবর নেওয়া হয়নি ওখানে, কিন্তু আমার নারীর টান ওখানে। চলো। মাস্টার দাদু, কি কারা যেন এসেছে, বলছে পুলিশ নাকি ডিপার্টমেন্টের লোক। কে এসছে? স্বয়ম্ভু? এই শোনো, তোমরা এখন যাও, এখন যাও। তুই তুই এখানে কেন এসেছিস? চমকে গেলে মনে হচ্ছে আমি তোমার স্বয়ম্ভু। হ্যাঁ জানি, তুই স্বয়ম্ভু। তুই এখন মস্ত অফিসার, অনেক উপর মহলের লোক তুই। আমি তো ভাবতেই পারিনি যে তুই এখানে আসবি। গত 20 বছরে তুই এই আশ্রমের ধারে ঘেসিসনি। আমি তো আসিনি, কিন্তু তুমিও তো একবার আমাকে ডাকুনি। এই আশ্রমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, গান বাজনা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, কত কি হচ্ছে। কই একবার তো তুমি আমাকে ডাকুনি, একবারও তো বলোনি যে স্বয়ম্ভু তুই আয়। হ্যাঁ মানে আমি ডাকিনি, মানে তুইও আসিসনি। আমিও ভাবলাম তোর কন্যা সন্তান হারিয়ে গেছে, ভাবলাম তুই অনেক মনোকষ্টে আছিস। আমি যখন কষ্ট পেয়েছি তখন তুমি আমাকে বারবার কাছে টেনে নিয়েছো, আমার পাশে থেকেছো। কই আর তো ডাকুনি। না মানে আসলে ডাকিনি মানে আমদারদা করছো কেন? এসে কি বিরক্ত করলাম নাকি? না না, বিরক্ত করবি কেন? বস। কিন্তু তুই তো একা আসিসনি, এত লোক নিয়ে তুই কি এখানে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের দাদাগিরি ফলাতে এসছিস নাকি? এটা আশ্রম, মনে রাখবি, জন্ম থেকে এখানে তুই বড় হয়েছিস। কাকে খুঁজতে এসেছিস এখানে? আর এই লোকগুলো কেন? ভয় নেই, খবর পেলাম তোমার আশ্রমের কয়েকজন মিলে একটি বাচ্চাকে বাঁচিয়েছে। বেল্লার গ্যাং তাকে তুলে নিয়ে গেছিল। হ্যাঁ মানে বিল্লার গ্যাং এর নাম আমি শুনেছি, তবে এখানকার কেউ কাউকে বাঁচায়নি। তুই এখান থেকে যা, আর কোনোদিন এইসব প্রশ্ন নিয়ে তুই এখানে আসবি না। কিন্তু আমি তো শুনলাম
এখানকার লোকজনই বাঁচিয়েছে, তাই না? হ্যাঁ, একটি মেয়ে বাঁচিয়েছে। মেয়েটির নাম কি? কোথায় থাকে মেয়েটা? না মানে ওর সাথে কথা বলা দরকার। কারাগার ছিল ওখানে? বিল্লার গ্যাংয়ের কারাগার ছিল ওখানে? কারা অ্যাকশন করেছিল? স্যার, লোকাল ট্রাফিক পুলিশ ছিল ওখানে, ও হয়তো স্টেটমেন্ট দিতে পারে। সাহেব, তুই কিন্তু এসব করবি না বলে রাখলাম। এখানকার কাউকে তুই জেরা করবি না। তোমার প্রবলেমটা কি আমি বুঝতে পারছি না। জেরা করলে তোমার প্রবলেমটা কি? আমি জেরা করব, জেরা করা আমার ইনভেস্টিগেশনের অঙ্গ। প্লিজ প্লিজ তুমি আমায় তদন্ত করতে দাও প্লিজ। কালবোস মামা, তুই এখানে যদি তোর পুলিশগিরি দেখাস না, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি, খুব খারাপ হয়ে যাবে। আমি তোকে দিব্যি দিলাম। কিসের জন্য দিব্যি দিচ্ছ তুমি? কিসের দিব্যি দিচ্ছ তুমি আমাকে? কিসের দিব্যি? তুই এখানে কোন রকম জেরা করবি না। এখানকার ছেলেমেয়েরা কোনো ঝামেলার সঙ্গে যুক্ত নয়। তুই যা এখান থেকে, যা। কালবোস মামা? হ্যাঁ, আসবি না এখানে, আর কখনো আসবি না। কি বলছো কি তুমি? হ্যাঁ, এখানে বড় অফিসারগিরি দেখাবি না, দরকার নেই। শোন, আমার যে স্বয়ম্ভু ছিল না, সে অনেক ভালো ছিল। এখন মরে গেছে। এত বড় কথা বললে তুমি? এত বড়? হ্যাঁ, বললাম যা। স্যার, আপনি বললে ওনাকে তুলে নিয়ে গিয়ে... একদম নয়। উনি আমার বাবা মার কাজ একসাথে করেছে, ওনার সবকিছু বলার অধিকার আছে। ঠিক আছে ঠিক আছে, আমি আশ্রমে তদন্ত করছি না। চলো। তুমি অনেক পাল্টে গেছো কালবোস মামা, অনেক পাল্টে গেছো। কি করব? তুই দুর্গাকে দেখলেই তো চিনতে পেরে যাবি যে ও জগদ্ধাত্রীর মেয়ে। হুবহু একরকম দেখতে। তোরা যেন কখনো মুখোমুখি না হোস, তাহলে যে আমাকে তুই কখনো ক্ষমা করতে পারবি না, কখনো ক্ষমা করতে পারবি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।